ঢাকায় চলো, মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই, তোমাকে আগে টেস্ট মেডিকেল করে দেখি, কলিং শুরু হলে যেন তুমি সবার আগে যেতে পারো, এবং 1 লাখ টাকা নিয়ে আসো, টাকাটা জামানত রেখে দিলে সুবিধা হবে। এরকম প্রলোভন দেখায় অনেকেই গ্রাম থেকে লোকজন নিয়ে আসতেছে, মেডিকেল করাচ্ছে কন্টিনিউয়াসলি, ইভেন এখনও করাচ্ছে। তো আপনারা যারা আমাদের কন্টেন্ট দেখেন, অ্যাকচুয়ালি কি বিশ্বাস করেন এটা সত্যি? এই যে মেডিকেলের যে বাণিজ্য বা বিভিন্ন বিষয় মিলে আপনাদের সাথে যে প্রতারণা হচ্ছে, এটাতে আপনি আবার প্রতারিত হচ্ছেন না তো? এই কন্টেন্টটা দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন কীভাবে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলের যে প্রতারণাটা থেকে আপনি নিস্তার পেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আমিও ভালো আছি। একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার, যেটা আমাদের এই নতুন চ্যানেল অর্থাৎ রাকিব অন ক্যামেরা থেকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেন। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এখনও শুরু হয়নি অফিসিয়ালি, কোনোভাবেই না। ইভেন বর্তমানে কিছু এজেন্সি বা কিছু এজেন্ট, সবাই না, দেখেন ভালো খারাপ মিলেই পৃথিবী। তো কিছু ফ্লাইট রিসেন্টলি হয়তো গেছে, আপনারা দেখছেন, সেইগুলো কিন্তু রিসেন্ট কোনো ভিসা না। এই ভিসাগুলো রিসেন্টলি ইস্যু হয়েছে, বাট 2024 সালে যারা যেতে পারে নাই, আটকে পড়া যে শ্রমিক, আপনার মে মাসে যেতে পারে নাই, ওই শ্রমিকগুলার বয়েসেলের মাধ্যমে ভিসা হয়েছে, হওয়ার পরে ফ্লাইট গেছে, সেটাও সীমিত সংখ্যক। এইটা কিন্তু কোনো প্রাইভেট এজেন্সির ক্ষমতার মধ্যে নাই যে নতুন করে ভিসা করবে, আপনার মেডিকেল করে আপনাকে মালয়েশিয়া পাঠাবে। মালয়েশিয়ার কলিং ভিসা স্টিল না অফিসিয়ালি, টোটালি ক্লোজ মানে ক্লোজ ভাই, একদমই বন্ধ। কোনো ভিসা অ্যাকচুয়ালি ওপেন না। এই যে প্রতারণাটা হয়, সেটা হয় হলো, ধরেন কিছু ব্যক্তি টাকা কালেকশন করবে। কীভাবে করবে? এখন আপনি তো এমনি টাকা দিবেন, আপনাকে মেডিকেল করাতে হবে। দুইটা জায়গায় বাণিজ্য হবে, একটা হচ্ছে মেডিকেল বাণিজ্য, একটা হচ্ছে টাকা বাণিজ্য। টাকা বাণিজ্য তো আপনার টাকা জামানত নিবে। তো আপনাকে বললো যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়ে যাবে কয়েকদিন পর, এই যে ফ্লাইট দিচ্ছে, তুমি আসো মেডিকেল করো, একটা প্রাইমারি মেডিকেল করে টাকা জমা দাও, তোমাকে সিরিয়াল আগে দিব। বাবা, সিরিয়াল আগে দিয়ে কী আছে বলেন? যেই দেশের কাজই শুরু না, সিরিয়াল আগে দিয়ে কী করবেন? মেডিকেল করানোর নামে আপনার থেকে ধরেন অ্যাভারেজে 5,000 টাকা নিল টেস্ট মেডিকেল। 5,000 টাকা করে নিলে 10 জন থেকে 50,000 টাকা নিল। তার খরচ হলো 2,000 করে 20,000 টাকা, তার লাভ হলো কত? 30,000 টাকা। এইটা একটা বড় অঙ্কের প্রফিট সে করলো। এরপরে আপনাদের 10 জনকে মেডিকেল করাইলো, 10 জন থেকে 1 লাখ টাকা করে জামানত নিল, কত? 10 লাখ টাকা। এই টাকা নিয়ে সে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহ না করুক যদি মালয়েশিয়া খোলার আগে সেই লোক মারা যায়, আপনি টাকা উদ্ধার করতে পারবেন? এটা একটা কোয়েশ্চেন। পাশাপাশি মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হবে ইনশাআল্লাহ, এটা আমরা সবাই আশাবাদী। কবে শুরু হবে এটা একটা কোয়েশ্চেন না? এখন যেই জিনিস অফিসিয়ালি ডিক্লেয়ার হয় না, আমার দেশের রাষ্ট্র মন্ত্রণালয়, সচিব স্যাররা যারা এগুলো নিয়ে কাজ করে, তারা ডিক্লারেশন দেয় নাই। আপনি কেন একজন লোকাল এজেন্ট বা গ্রামের, অবশ্যই গ্রামের লোককে আমি অসম্মান করছি না, তারা অনেক বেশি সম্মানীয়, আমার থেকে 1000 গুণ সম্মানীয়, বাট তার কথা আপনি কেন প্রলোভিত হয়ে মেডিকেলে যাবেন? আপনি কিন্তু আলটিমেটলি কী হবে? বিপদে পড়বেন। টু বি অনেস্ট, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সুতরাং এই কন্টেন্টটা আপনাদেরকে আমরা সচেতন করার জন্যই তৈরি করতেছি। প্লিজ, রিগার্ডিং মালয়েশিয়া কলিং ভিসা এই মুহূর্তে কেউ টাকা পয়সা লেনদেন করেন না, মেডিকেলে করেন না। একান্ত যদি টেস্ট মেডিকেল করতে হয়, যে আমার মেডিকেল করা দরকার, শরীর চেক আপ, আপনি ভাই আপনার এলাকায় মেডিকেলটা করেন। HBSAG, HIB, TPHA, VDRL, HGOT, SGPT, এই ধরনের টেস্টগুলো আমার অনেক কন্টেন্ট আছে, টিগোলে দেখে নিতে পারেন, অথবা ChatGPT-তে সার্চ করেন, গুগলে সার্চ করেন, বা একজন বিশেষজ্ঞর পরামর্শ নেন যে বিদেশগামী যাত্রীর মেডিকেলে কী কী টেস্ট হয়, এগুলো গুগলে হাজার হাজার আছে। বাট কোনো এজেন্টের পাল্লায় পড়ে আপনি ধরেন 1 লাখ টাকা দিলেন, এর মধ্যে 50,000 টাকা ঋণ করে দিলেন বা কিস্তি উঠে আপনার এজেন্টকে দিলেন, সে কিন্তু টাকাগুলো নিয়ে নেবে ভাই, না করবে না। কিন্তু যে কিস্তির যেই জ্বালা, এটা তো আপনার ভোগ করতে হবে। আপনি কেন জেনে বুঝে এই চক্করের মধ্যে পড়বেন? সো প্লিজ, কোনো চক্করে ফক্করে পড়েন না। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলের নামে এখন অব্দি প্রতারিত হবেন না কেউ। হাইকোর্টে রিট হয়েছে, এই রিটের শুনানি হবে 10 দিন বলা হয়েছে, ধরেন 18 তারিখে শুনানি হয়েছে, তো 28 তারিখ হবে। 28 তারিখে শুনানি হওয়ার পর একটা ফয়সালা আসবে, আমার দেশের মন্ত্রণালয় জানাবে অফিসিয়ালি। আফটার দ্যাট গো ফর মেডিকেল। এর আগে প্লিজ কেউ মেডিকেল করেন না, করে বিপদে পড়েন না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার জন্য, এখনও করতেছি। রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা কেউ প্লিজ মেডিকেল করেন না। আলটিমেটলি আপনারা বিপদে পড়বেন, এই মুহূর্তে অন্ততপক্ষে না। যখন কলিং ভিসা শুরু হবে, রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে দিবে, আমরা একটা কন্টেন্ট মেক করে দিব, আকাশে চাঁদ উঠলে আশেপাশে সবাই দেখতে পারবেন। আপনাদের কাছে আমার বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ, এই মুহূর্তে কেউ মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল করে অ্যাটলিস্ট প্রতারিত হয় না। সবার বেশি ভালো থাকবেন। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। দেখা নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।